বলবো হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস বা টেবুলার অ্যানালাইসিস। আমরা যদি ফার্স্ট ক্লাসের কথা আমরা যদি একটু মনে করি, আমরা জানি কি ট্রানজাকশন কোনগুলোকে আমরা ট্রানজাকশন বলছি, যেগুলো কিনা আমাদের ইকোনমিক বিজনেসের ইকোনমিক সেসব ইভেন্টকে আমরা ট্রানজাকশন বলছি, যেগুলো কিনা বিজনেসে আমাদের কি করছে, আমাদের কোনো মনিটারি কোনো চেঞ্জ নিয়ে আসতেছে, সেগুলোকে আমরা ট্রানজাকশন বলছি। ঠিক আছে, এবং আমরা কি জানতাম যে ট্রানজাকশনকে কয় ভাগে ভাগ করা যায়? পড়িয়েছিলাম এটা। আচ্ছা, আজকে একটু Yes, বলেই ma'am. দিই। পড়ানো শেষ? এক্সটার্নাল ট্রানজাকশন, ইন্টারনাল ট্রানজাকশন এক্সাম্পল দিয়ে কি পড়িয়েছিলাম? এক্সটার্নাল ট্রানজাকশন ইন্টারনাল ট্রানজাকশনটা পড়ান নাই ম্যাম। আচ্ছা এমনিতে ঠিক আছে, বিভিন্ন এমনি ট্রানজাকশনটা ট্রানজাকশন গুলো পড়িয়েছি। পড়াইছে। আচ্ছা ঠিক আছে। সো ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা বলছি যে একটা ইকোনমিক ইভেন্ট যেটা কিনা বিজনেসে মনিটারিলি চেঞ্জ আনে। সো ট্রানজাকশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটাকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল ট্রানজাকশন, আরেকটাকে বলবো হচ্ছে আমরা ইন্টারনাল ট্রানজাকশন। এক্সটার্নাল ট্রানজাকশন কোনগুলো? আমার বিজনেসের সাথে, আমি বাইরের বিজনেসের যদি বাইরের কোনো অর্গানাইজেশনের সাথে যদি কোনো ট্রানজাকশন করি, সেটাকে আমি বলবো হচ্ছে এক্সটার্নাল ট্রানজাকশন। ঠিক আছে, যেমন ধরো আমি আর হচ্ছে লাস্ট ক্লাস আমি মনে হয় লন্ড্রোম্যাটের একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম যে একটা লন্ড্রির বিজনেস বা ব্যান্ড বক্স টাইপের বিজনেস করতে গেলে আমাদের কি কি মেশিন লাগবে। এখন ধরো ওই লন্ড্রি ম্যাটের বা লন্ড্রোম্যাটের যে মেশিনটা কেনার জন্য ধরো আমাদের বলেছিলাম ওয়াশিং মেশিন লাগবে, তারপর আয়রন লাগবে, তোমরা আমাকে বলেছিল। আচ্ছা, সো ওয়াশিং মেশিন যখন আমি তো নিজে বানাতে পারবো না, আমাকে তো বাইরের একটা অর্গানাইজেশন থেকে কিনতে হবে। সো ওয়াশিং মেশিনটা যখন বাইরের একটা অর্গানাইজেশন থেকে আমি কিনবো, টাকা দিয়েই তো কিনবো বা লোনে কিনি, পরে তো আমাকে টাকাটা দিয়েই দিতে হবে। ঠিক আছে, সো দিস ইজ নোন অ্যাজ এক্সটার্নাল ট্রানজাকশন। কমপ্লিটলি আমার অর্গানাইজেশন থেকে বের হয়ে গিয়ে অন্য কোনো অর্গানাইজেশনের সাথে আমি যে ট্রানজাকশনটা করছি। ক্লিয়ার আমরা এই পর্যন্ত? ma'am, clear. Okay, next comes to internal transaction. So what is internal transaction? Internal transaction হচ্ছে আমরা জানি আমাদের বিজনেসে বিভিন্ন রকমের ছোট ছোট ইন্টারনাল ডিপার্টমেন্ট থাকে। সো একটা ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্টে যখন কোনো ট্রানজাকশন হয়, সেটাকে আমি বলবো হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন। কিরকম হতে পারে? ধরো আমার একটা অ্যালমন্ডের বাগান আছে। ঠিক আছে, এখন অ্যালমন্ড বাগানে, ওখানে অ্যালমন্ড কি আমরা চিনি যে কাঠবাদাম যেটা, সেটা। সো হ্যাঁ। অ্যালমন্ডের বাইরের দিকে একটা খোসার মতো থাকে। ঠিক, ওকে, ওই খোসাটা আমরা আসলে খাই না, আমরা মার্কেটে যখন পাই আমরা পুরো বাদামটাকেই আমরা দেখি, ইদার সেটা র অবস্থায় থাকে বা ফ্রাইড অবস্থায় থাকে। তো অ্যালমন্ডের ওখান থেকে আমি বাদামটা নিয়ে আসলাম, বাদামটা গাছ থেকে নিলাম, নিয়ে ওইটাকে মানে শেলটাকে ডিশেল করে ফেললাম, মানে খোসাটা ছাড়াই ফেললাম, ছাড়া প্যাকেজিং করে আমি প্রোডাক্টটা সেল করে দিচ্ছি মার্কেটে। অ্যালমন্ডের যে খোসাগুলো যেগুলো আছে, সেগুলো ধরো পড়ে আছে, সেগুলো কি আমার জন্য হচ্ছে ডাম, সেগুলো তো আমি ইউজ করতে পারবো না, মানুষ তো সেগুলো খায় না। ঠিক, ওকে। আমি দেখলাম যে আচ্ছা অ্যালমন্ডের এই যে খোসা যেগুলো আছে, এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলোতে হচ্ছে আমি আরেকটা নতুন ধরনের একটা প্রোডাক্ট বানাই, ধরো হর্স ফিড বানাই বা ঘোড়ার খাবার বানাই। অ্যালমন্ডের এই খোসাগুলোকে আমি প্রসেস করে আমি হর্স ফিডের একটা হর্স ফিড বানাচ্ছি, সেটা একটা বিজনেস, আমি একটা নতুন বিজনেস স্টার্ট করলাম। সো সেই বিজনেস আমার র ম্যাটেরিয়াল হিসেবে কি লাগবে? র ম্যাটেরিয়াল হিসেবে আমার লাগবে হচ্ছে অ্যালমন্ডের খোসাটা লাগবে। খোসাটা আমি বাইরের অর্গানাইজেশন থেকে না কিনে আমার অর্গানাইজেশন থেকে আমি কিনে নিলাম। ঠিক আছে, সো দেখো অ্যালমন্ড একটা ডিফারেন্ট প্রোডাক্ট, আর একটা হর্স ফিড যেটা, দ্যাট ইজ অ্যানাদার ডিফারেন্ট প্রোডাক্ট। সো ওই হর্স ফিড বানানোর জন্য আমি বাইরের থেকে যখন কোনো ওই খোসার যে খোসাগুলো আছে সেগুলো না কিনে আমি শেলগুলো আমার অর্গানাইজেশন থেকে কিনতেছি, সেটাকে আমি বলবো হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন। এখন বলতে পারো যে হচ্ছে মিস আমাদের অর্গানাইজেশনের মালিক তো আমি একাই, তো আমি হচ্ছে কেন বাইরের কেন আমি নিজের অর্গানাইজেশন থেকে খোসাটা কিনে তার সেটাকে আমি দেখাচ্ছি, সেটাকে আমি দেখাচ্ছি ফর দ্য সেক অফ প্রেজেন্টেশন। ঠিক আছে, রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রেজেন্টেশনের পার্সপেক্টিভ থেকে। এখন তুমি যখন একটা প্রোডাক্ট বানাচ্ছ, সেই প্রোডাক্টটার কিন্তু তোমার কিছু খরচ আছে, সেই প্রোডাক্টটা বানাতে তোমার কিছু র ম্যাটেরিয়াল লাগবে, ওকে, বা যে জিনিসগুলো না হলেই নয় সেগুলো তোমার লাগবে। এখন তুমি সেটা বাইরের অর্গানাইজেশন থেকে কিনো, তোমার নিজস্ব জায়গা থেকেই নিয়ে নাও না কেন, তোমাকে কিন্তু এটা দেখাতে হবে, ওকে, যে আমি ওখান থেকে আমি কিনেছি। ফর দ্য সেক অফ দ্য প্রেজেন্টেশন আমাদেরকে আমরা এই যে আলাদা করে দেখাচ্ছি, দিস ইজ নোন অ্যাজ মাই ইন্টারনাল ট্রানজাকশন। ক্লিয়ার? আমরা কি বুঝেছি?
জি ম্যাম। নাকি পেঁচিয়ে গিয়েছি? পেঁচিয়ে গেলে বলো, অন্য কোন এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, সমস্যা নাই। না ম্যাম, এটাই বুঝছি। এটা বুঝছি, আচ্ছা ঠিক আছে। আর র ম্যাটেরিয়ালের যে ব্যাপারটা যেটা বললাম, র ম্যাটেরিয়ালের ব্যাপারটা আমরা মিড টার্মের পরে আমাদের ওরকম একটা এলাবোরেট একটা চ্যাপ্টারই থাকবে, যে কিভাবে একটা প্রোডাকশনে কিভাবে তুমি সেলিংটা হচ্ছে বা কিভাবে তুমি র ম্যাটেরিয়াল কিভাবে তুমি ক্যালকুলেশনটা করবা, সেটার একটা চ্যাপ্টারই থাকবে। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা, সো আমাদের এটা গেল। তো আমাদের আজকে আমরা দেখব ট্রানজাকশন অ্যানালাইসিস। তো ট্রানজাকশন অ্যানালাইসিসটা তোমাদের বইতে দেয়া আছে, মোস্ট প্রবাবলি পেজ নাম্বার 8। তোমাদের যে বইটা আমি দিয়েছি সেই বইয়ের মোস্ট প্রবাবলি পেজ নাম্বার 8, আমি পরে দেখাচ্ছি কোথায় কি করছি। আচ্ছা আচ্ছা, সো আমরা এখানে যেটা করব, আমি একটা করে জি বলেন। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না করি নাই, করতেছি, ভালো কথা মনে করছেন, ভুলে গেছিলাম। একটা ভাইয়া মেবি ওয়েটিং রুমে আছে ম্যাম, একটু অ্যাপ্রুভ করেন। জিসান ভাইয়া। আচ্ছা, জিসান ভাইয়া, ওনার নামটা হয়তো ওই যে ওই দিন যার নাম নিয়ে আপনি ও গ্রুপে আচ্ছা আচ্ছা, সফ, আচ্ছা ঠিক আছে। ও তো ঢুকলো, আবার কোত্থেকে ঢুকবে? ও তো একবার ঢুকে গেল দেখলাম। ঢুকছে ম্যাম? তাহলে ম্যাম আমাকে ঢুকছিল নক তো, ঠিক আছে ম্যাম, এখন আছে ম্যাম, সমস্যা এখন নেই। আছে, আচ্ছা ঠিক ওকে আছে। ও একবার ঢুকেছিল, তাহলে মনে কোনো কারণে বের হয়ে গেছিল। আচ্ছা, সো আমি স্ক্রিনটা শেয়ার। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমার প্রত্যেকটা ট্রানজাকশন, আমি একটা জিনিস একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশন আমার মিনিমাম দুইটা অ্যাকাউন্টকে চেঞ্জ করবে, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট বলতে এখানে মিন করতেছি হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কি অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ক্যাপিটাল, তারপরে হচ্ছে তোমার ওনার্স উইথড্রল, রেভিনিউ, এক্সপেন্স। যে 6টা অ্যাকাউন্ট ছিল, সেই 6টা অ্যাকাউন্টকে প্রত্যেকটা ট্রানজাকশন মিনিমাম দুইবার করে এফেক্টেড করবে। ওকে, মানে দুইবার করে চেঞ্জ আসবে। ধরো তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাসেট পারচেস করলা, ঠিক আছে? তো অ্যাসেটটা পারচেস করলা, ধরো লোনে পারচেস করলা, তো সেক্ষেত্রে কি তোমার লায়াবিলিটি একবার বেড়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার অ্যাসেটটা বেড়ে যাচ্ছে। এভাবে করে চেঞ্জটা আসবে। বুঝতে কি পেরেছি নাকি বুঝি নাই? দুইবার করে চেঞ্জ আসবে, বুঝেছি? জি বুঝি ম্যাম। নাই? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, সো দেখো এখানে যেটা বলছি যে রেনিল নামে একজন মানুষ আছেন, যিনি কিনা সফটবাইট নামে একটি কোম্পানি বা অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি বানিয়েছেন। এখন ওই অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানিটা একটা মাসে যেসব ট্রানজাকশন গুলো হয়েছে, আমরা সেই সব ট্রানজাকশন গুলো একটু অ্যানালাইসিস করব। এই ট্রানজাকশন অ্যানালাইসিসটাকে আমরা কিন্তু আসলে টেবুলার অ্যানালাইসিসও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা হচ্ছে একটু শুনবো বা মনে রাখবো, সেটা হচ্ছে যদি কখনো কোনো অর্গানাইজেশনে বা কোনো কোম্পানিটা আসলে কি টাইপের কোম্পানি সেটা বোঝার জন্য কোম্পানিটার আমার প্রথম দিকে নেচারটা কিন্তু দেয়া থাকবে, এবং ডেসক্রিপশনটা 1 পেজ 2 পেজ না, জাস্ট 2-1 লাইনের মধ্যে। ওই 2-1 লাইন পড়লেই তুমি বুঝতে পারবা যে আসলে কোম্পানিটা কি টাইপের কোম্পানি। এবং এটা আসলে আমাদের বোঝার কারণটা হচ্ছে আমাদের আসলে বুঝতে হবে রেভিনিউটা কিভাবে জেনারেট হচ্ছে, ঠিক আছে? তারপরে এই পার্টিকুলার ধরো একটা অ্যাসেট আমি এখানে দিলাম, দেখালাম ওই অ্যাসেটটা আসলে কোম্পানির জন্য আমার দরকার কিনা, ঠিক আছে? ট্রিকি কোয়েশ্চেন অনেক সময় থাকতে পারে, অনেক সময় ধরো বলতে পারো অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানির জন্য ওয়াশিং মেশিন কি কোনো অ্যাসেট হিসেবে ইউজ হবে? বলো তো, কমন সেন্স কি বলে? জি ম্যাম, অ্যাসেট হিসেবে তো ওয়াশিং ইউজ হবে। অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানিতে ওয়াশিং মেশিন কি না অ্যাসেট ম্যাম, হিসেবে ইউজ হবে? অ্যাপ ডেভেলপমেন্ট হুম, না ম্যাম। যে হচ্ছে অ্যাপস বানাচ্ছে সেই কোম্পানিতে ওয়াশিং মেশিন কি কোনো অ্যাসেট হিসেবে কাউন্ট হবে? না বলো ম্যাম, তো। না ম্যাম, না ম্যাম, লাগবে না তো এখানে। আচ্ছা, ম্যাম সো এটার সাথে বিজনেসের কোনো সম্পর্ক থাকবে না তাহলে আর। এক্স্যাক্টলি, এটাতে তোমার হচ্ছে বিজনেসে তোমার এটা কি কোনো হেল্প করবে? কোনো রিসোর্স হিসেবে কিছুই হেল্প করবে না, কারণ এটা অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি। তুমি ওয়াশিং মেশিন দিয়ে কি করবা? কার কাপড় কাচবা? ক্লায়েন্টের কাপড় তো আর কাচবা না, সেটা তো তোমার বিজনেসের মোটিভ না, ঠিক আছে? তো আমাদেরকে আসলে একটু মাইনরলি বা একটু ফোকাস করতে হবে যে বিজনেসটা আসলে কি টাইপের বিজনেস, রেভিনিউটা কিভাবে জেনারেট হতে পারে, রেভিনিউটা কি সার্ভিসের মাধ্যমে হবে নাকি সেলস এর মাধ্যমে হবে, সেটা জানার জন্য আমাদের বিজনেস নেচারটা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেটের জন্য। অ্যাসেট বলো, লায়াবিলিটি বলো, এগুলো কোন টাইপের সেটা বোঝার জন্য করতে হবে। এমন সময় অনেক সময় হতে পারে যে কিছু ট্রানজাকশন দেয়া থাকলো যেগুলা কিনা মনে হতে পারে, যেগুলা কিনা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ট্রানজাকশন, কিন্তু একটু মাইন্ডলি খেয়াল করলে দেখা যাবে যে এটা ট্রানজাকশন না, ঠিক আছে? বোঝাতে পেরেছি?
ওকে, সেজন্য আমরা খুব ক্লিয়ারলি দেখবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমি ফার্স্টে যে আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যখন কোম্পানির নাম দেয়া থাকবে এবং ওনারের নাম দুইটা নামই দেয়া থাকবে তখন আমরা টাইটেল হিসেবে কোম্পানির নামটা ইউজ করব। যদি কখনো দেখি যে কোম্পানির নামটা দেয়া নাই সেক্ষেত্রে আমরা ওনারের নামটা অ্যাজ এ টাইটেল ইউজ করব। এ পর্যন্ত আমরা ক্লিয়ার? ওকে, সো কোম্পানির নাম এখানে দেয়া আছে, এখানে আমি লিখি একটু সফট বাইট কোম্পানি, সফট বাইট কো টেবুলার অ্যানালাইসিস। যেহেতু টেবিলটা অনেক বড়, সো তোমাদের হয়তোবা তোমাদের খাতায় নাও আসতে পারে, সো তোমরা যেটা করবা এট এ টাইম দুইটা পেজ নিতে পারো, মানে যেটা কিনা আমরা পাশাপাশি দুইটা পেজে আমরা করতে পারি, না হলে খাতাটা আড়াআড়ি ভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে, টোটালি আপ টু ইউ যেভাবে করবা তুমি। ওকে, সো এখানে আমরা দিব হচ্ছে ডেট, এখানে দিব। আচ্ছা, দেখতে কি পাচ্ছি নাকি আর একটু বাড়াবো স্ক্রিন সাইজ? ম্যাম ঠিক আছে ম্যাম, পারফেক্ট। পারফেক্ট, ওকে। আচ্ছা, অ্যাসেট এখানে দিচ্ছি হচ্ছে লায়াবিলিটি। আচ্ছা, লায়াবিলিটির আগে প্লাস ছিল না মাইনাস ছিল আমাকে বলো তো। এক্সটেন্ডেড ইকুয়েশনের ক্ষেত্রে a ইকুয়ালস টু l, তারপরে কি ছিল এক্সটেন্ডেড ইকুয়েশনটা? l প্লাস OE। প্লাস OE OE এক্সটেন্ডেড ইকুয়েশন, ওটা তো তুমি বলছো বেসিক ইকুয়েশন, এক্সটেন্ডেডটা L প্লাস ম্যাম OC। জি ম্যাম OC মাইনাস OD প্লাস RE মাইনাস OD তারপরে প্লাস R মাইনাস E। মাইনাস E। তো এটা ছিল আমার এক্সটেন্ডেড বা এক্সপ্যান্ডেড ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমি বাড়াতে পারছি। ঠিক আছে, তো Yes, ma'am. লায়াবিলিটির আগে কি প্লাস হবে না মাইনাস হবে? লায়াবিলিটির আগে প্লাস ছিল না মাইনাস ছিল? ম্যাম প্লাস ছিল তো মনে হয়। জি, প্লাস ছিল মনে হয়, মানে কনফিডেন্স লেভেলেরই অবস্থা কেন? সূত্র বদলে ম্যাম প্লাস ম্যাম ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটালের আগে প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস প্লাস ম্যাম তো প্লাস যখন আমরা ম্যাথ করে আসছিলাম আমরা জানি যে প্লাস মানে কোন ডিজিটের আগে বা কোন সংখ্যার আগে প্লাস দিলে কি সে প্লাসটা কি মেনশন করতে হয় নাকি হয় না? প্লাস হয় না থাকলে ম্যাম, হয় না। আর যদি মাইনাস থাকে তাহলে দিতে হয় বাম পাশে? ইয়েস ম্যাম দিতে হয়। দিতে হয়। সো মাইনাস ও মোনার্স ড্রয়িং, উইথড্র ড্রয়িং সেম থিং। আচ্ছা, উইথড্র লিখি, যে বললাম উইথড্র, তার জন্যই লিখলাম উইথড্র। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লিখবো এখানে? প্লাস দিব না মাইনাস দিব? প্লাস রেভিনিউ আর মাইনাস ম্যাম প্লাস রেভিনিউ। ওকে, খালি রেভিনিউ লিখে দেই। জি ম্যাম। আচ্ছা, আর এক্সপেন্সের আগে কি প্লাস এক্সপেন্স না মাইনাস এক্সপেন্স? ম্যাম মাইনাস এক্সপেন্স। মাইনাস এক্সপেন্স। এক্সপেন্সেস, ওকে। আচ্ছা, তো আমরা যখন করব ম্যাথটা তখন আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাসেট অনেক টাইপের অ্যাসেট থাকতে পারে। আমরা অনেকগুলো অ্যাসেটের নাম কিন্তু শুনে আসছিলাম সেদিন, যেমন ছিল ক্যাশ ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, তারপরে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন একটা অ্যাসেট ছিল, লন্ড্রি হচ্ছে আমি ক্লায়েন্টের বাসায় কাপড় পৌঁছে দিব সেটার জন্য ট্রাক, সেটা হ্যাঁ এক্স্যাক্টলি ভেহিকল একটা ছিল। তারপর ফার্নিচার ছিল, বিল্ডিং ছিল, ল্যান্ড ছিল, অনেক টাইপের অ্যাসেট কিন্তু আমরা সেদিন দেখে আসছি, তাই না? সো আমরা যখন ম্যাথটা করব তখন আমরা একটু খেয়াল করব অ্যাসেট যেন আমাদের একটু মানে আমি জায়গা একটু বেশি রেখে দিব অ্যাসেটের জন্য। ঠিক আছে, নেক্সট কামসটা আমাদের রেভিনিউ কিন্তু খুব বেশি ছিল না, দুইটা মাত্র রেভিনিউ দেখে আসছেন, সার্ভিস রেভিনিউ আর কি সেলস রেভিনিউ, দুটো আলাদা আলাদা। রেভিনিউর জন্য আমাদের খুব বেশি জায়গার দরকার নাই, ওনার্স উইথড্রয়ালের জন্য খুব বেশি জায়গার দরকার আমার নাই।
ওনার্স ক্যাপিটালের জন্য কিন্তু জায়গার দরকার নাই খুব বেশি, কারণ ওইটার মধ্যে আমার কিন্তু আলাদা করে ডিফার করার মতো কিছু নাই। লায়াবিলিটি কিন্তু আমার আবার আলাদা ছিল, মনে পড়ে? লায়াবিলিটি ছিল কি কি, অ্যাকাউন্টস পেয়েবল ছিল, স্যালারি যদি ম্যাম না থাকে স্যালারিজ পেয়েবল ছিল, রেন্ট ম্যাম যদি না দেই রেন্ট পেয়েবল হতে পারে, তারপরে আর কি হতে পারে? ম্যাম লোন পেয়েবল। এক্স্যাক্টলি, লোন পেয়েবল। হ্যাঁ, ওইটাই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আর জি লোন, ম্যাম, জি ম্যাম, বুঝছি ম্যাম। ঠিক আছে। সেজন্য হচ্ছে আমরা লায়াবিলিটির সময় কি করব, আমরা লায়াবিলিটির সময় আমরা একটু ফাঁকা রেখে দিব জায়গাটা, ঠিক আছে। ইয়েস ম্যাম। আমি একটু এই সাইডে নেই, তাহলে এই সাইডটা আমি বাড়াতে পারবো। এক্সপেন্সটা আমি একটু করে দিই। একটু ড্র করি আমরা, এটা আবার খালি স্ক্রিনশট নিয়ে রেখে দিলে পরে বুঝবো না কি বুঝাইছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই সাইডে দেখি একটা ডেট দেখতে পাচ্ছি, আমরা সাইডে ডেট থেকে জি স্টার্ট ম্যাম। করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা দিব হচ্ছে ইয়ার, কোন বছরে। তো এখানে দেয়া আছে 2017 সাল। তো আমরা চোখটা বন্ধ করে আগে ডেট 2017 সেটা বসাই দিলাম, ওকে। এরপরে আমাদেরকে বসাতে হবে মান্থ, কোন মান্থের ট্রানজাকশন। সো আমরা এখানে দিব হচ্ছে সেপ্টেম্বর 01। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মাথায় রাখবো, আমরা আমরা যখন রেকর্ডিং প্রসেস করেছিলাম আমরা দেখি একটা ওয়ার্ড ওখানে ছিল যে হচ্ছে ক্রনোলজিক্যাল। আমাদের সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে রেকর্ড করতে হবে। সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদেরকে ক্রনোলজিটা মেনটেন করতে হবে। ক্রনোলজি বলতে আমাদের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এভাবে করে আমাদের ট্রানজাকশন গুলো মেইনটেইন করতে হবে, ঠিক আছে। এমন যেন না হয় আমি প্রথম 1 তারিখে ট্রানজাকশন দিলাম, তারপর 2 3 4 5 বাদ দিয়ে দিলাম, দিয়ে আবার 6 তারিখে ট্রানজাকশন দিলাম, 6 তারিখে ট্রানজাকশন দেওয়ার পরে দেখলাম যে আরে 2 তারিখে ট্রানজাকশনটা দেই নাই। তাহলে কি করলাম, 6 তারিখের পরে আবার 2 তারিখে ট্রানজাকশন নিয়ে আসলাম। এরকম যেন না থাকে। ইভেন তোমাদের যখন হোমওয়ার্ক তোমরা করবা বা তোমরা যখন জার্নাল করবা, এক সেকেন্ড একটু ধরো। হ্যালো। জি ম্যাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সে হচ্ছে যে এরকম যেন না হয়। এরকম যদি হয় তুমি কিন্তু মার্কস পাবা না। তোমাকে অবশ্যই 1 তারিখে ট্রানজাকশন বা 2 তারিখে ট্রানজাকশন, 3 তারিখে ট্রানজাকশন, 4 তারিখে ট্রানজাকশন, এভাবে করে ক্রনোলজিটা মেনটেন করতে হবে। তোমার এক্সাম হলে যে কোয়েশ্চেন পেপার যেটা তুমি পাবা, এক্সাম হল তো না, এখন তো আমরা অনলাইনে করতেছি সবকিছু। তো অনলাইনে তুমি যে কোয়েশ্চেন পেপার পাবা সেখানে কিন্তু সাজানোই থাকবে, ক্রনোলজিটা দেয়াই থাকবে, ঠিক আছে। তোমার কিন্তু মিস করার কোনো কথা মানে অবস্থায় নেই। তুমি একটু মাইনরলি খেয়াল করবা, যেটা একবার লিখে ফেলছো তারপরে সেই ডেটের পরেরটা তুমি ই করো, কোনোভাবে যেন মিস করো না, ওকে। এটা একটা তোমাদের জন্য টিপ। আর একটা টিপ হচ্ছে যেটা, কখনো যদি এটা দেখো যে 1 তারিখে ট্রানজাকশন আপনার 3 তারিখে আছে, মাঝখানে 2 তারিখ নেই, ডোন্ট গেট প্যানিক। স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থেকে তারা প্যানিক হয়ে যায় যে হচ্ছে আর ট্রানজাকশন কই গেল মিস, এরকম অস্থির হয়ে যাওয়ার কিছু হয় নাই, আর ট্রানজাকশন নাই সেই জন্যই তুমি পাও নাই, ওকে। বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা, সো ফার্স্ট যেটা আমাকে বলেছে যে Rainiel starts a smartphone development company which he named SoftByte on September 2017. So he invests 15,000 cash in the business. So Rainiel কি করলো, $15,000 বিজনেসে ক্যাশ ইনভেস্ট করলো। সো এখানে এই ইভেন্ট মনিটারি ইভেন্ট নাকি ইভেন্টস না, এটা কি ট্রানজাকশন নাকি ট্রানজাকশন না? ম্যাম ট্রানজাকশন ম্যাম। আচ্ছা, ট্রানজাকশন হলো, তাহলে এবার আমাকে বলো আমার কোনটা কোনটা চেঞ্জ হবে। আমার কি অ্যাসেট চেঞ্জ হবে নাকি লায়াবিলিটি চেঞ্জ হবে, ওনার্স ক্যাপিটাল চেঞ্জ হবে, উইথড্র চেঞ্জ হবে, রেভিনিউ না এক্সপেন্স, কোনটা চেঞ্জ হবে? ম্যাম অ্যাসেট চেঞ্জ হবে ম্যাম, অ্যাসেটে অ্যাড হবে না অ্যাসেট কি হবে, অ্যাড নাকি মাইনাস, ডিডাক্ট? ম্যাম, অ্যাড হবে ম্যাম, যেহেতু ইনভেস্ট আচ্ছা করতেছে ম্যাম। আচ্ছা, আর আরেকটা বলেছিলাম, আর কি কোনো চেঞ্জ আসবে? বলেছিলাম মিনিমাম 2 বার চেঞ্জ হবে। সো অ্যাসেট একবার বাড়লো, আর কোনটা বাড়বে বা কমবে? অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, ওনার্স ক্যাপিটাল আছে, উইথড্র আছে, রেভিনিউ আছে, এক্সপেন্স আছে। ম্যাম ওনার্স ক্যাপিটাল কমে যাবে। ওনার্স ক্যাপিটাল কমে যাবে, আচ্ছা।
কেন কমে যাবে ক্যাপিটাল? কমার কারণ কি? ম্যাম ওনার তো নিচ থেকে দিতেছে। ওনারই তো দিবে, বিজনেস আর দিবে কে? ওনার ইনভেস্ট করতেছে, ক্যাশটা বিজনেসে ঢুকতেছে, সেটা কি ক্যাপিটাল হিসেবে না ঢুকতেছে? জি ম্যাম, জি তো ম্যাম। ক্যাপিটাল হিসেবে ঢুকলে সেটা কি হবে? এটা কি কমে যাওয়া করছে? ওনার কি উইথড্র করে নিচ্ছে টাকাটা? ও না ম্যাম, না ম্যাম উইথড্র ওনার করছে না। যদি উইথড্র করে তাহলে তোমার ক্যাপিটালটা কমবে, আদারওয়াইজ কিন্তু ক্যাপিটাল কমার কোনো চান্স নাই। ঠিক ম্যাম আছে? এখানে, জি ম্যাম, ম্যাম এখানে অ্যাসেট যেহেতু ইনভেস্ট করতেছে তার মানে অ্যাসেট বাড়তেছে। হ্যাঁ, আর ক্যাশ হচ্ছে ইনভেস্ট করছে, এখানে বলে দিছে যে $15,000 ক্যাশ ইন বিজনেস, সো বিজনেসে ক্যাশ ইনভেস্ট করছে সে। জি ম্যাম। সো তাহলে কোন পার্টিকুলার কোন অ্যাসেটটা আমার বাড়তেছে? ক্যাশ নামে একটা অ্যাসেট বাড়তেছে, ম্যাম ক্যাশ বাড়তেছে। ক্যাশ বাড়তেছে, ভেরি গুড। তো আমি যেটা করব এখানে, এটাকে আমি স্প্লিট করে দেই, এটাকে ওকে। সো এখানে হচ্ছে আমি ক্যাশ কথাটা লিখি, হ্যাঁ, ক্যাশ। সো ক্যাশ কত হচ্ছে আমার এখানে, একটু নিচের দিকে নামাই তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে। ক্যাশ হচ্ছে আমার বাড়তেছে $15,000। তো ক্যাশ যেহেতু বাড়তেছে সেহেতু আমি এর আগে কোনো প্লাস সাইন দিলাম না, ঠিক আছে? আর আমার বাড়তেছে হচ্ছে ওনার্স ক্যাপিটাল 15,000। এই ট্রানজাকশন অ্যানালাইসিস বা টেবুলার অ্যানালাইসিস করার সময় প্লাস মাইনাস কিন্তু খুব ডিফার করবে, মানে খুব ইয়ে করবে, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কখনো কোনোটা যদি মাইনাস হয়ে থাকে বা ক্যাশ বের হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা মাইনাসটা দিতে যেন না ভুলে যাই। যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু ম্যাথ মিলবে না, তখন তুমি প্যান ইয়ে হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এটা কি বুঝছি আমরা সবাই নাকি বুঝি নাই? জি আবার ম্যাম, বলবো। বুঝছি জি ম্যাম। ম্যাম, জি ম্যাম। আচ্ছা, নেক্সটটা হচ্ছে সেপ্টেম্বর 02। So September 02 তে বলেছে যে SoftBite purchases computer equipment for $7,000 cash. So এটা কি হবে বলো তো? SoftBite একটা ইকুইপমেন্ট কিনেছে $7,000 এ এবং সেটা ক্যাশে পে করেছে সে। তো ম্যাটেরিয়ালস কিনেছে ম্যাম কোম্পানির জন্য। হ্যাঁ, ইকুইপমেন্ট কিনেছে। জি ম্যাম, ইকুইপমেন্ট কিনেছে হ্যাঁ, এখন। ইকুইপমেন্ট যেহেতু কিনেছে, ইকুইপমেন্টটা কি তুমি লঙ্গার আজকে কিনে আজকেই ফেলে দিবা নাকি লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করবা? ম্যাম লং পিরিয়ডের জন্য ইনশাআল্লাহ ম্যাম ইউজ করবে। লং তাহলে ম্যাম, পিরিয়ডের জন্য ইউজ করবো, তাহলে এটা কি হবে? এটা কি আমার অ্যাসেট নাকি এটা আমার এক্সপেন্স? ম্যাম এটা অ্যাসেট ম্যাম। অ্যাসেট। আচ্ছা, সো অ্যাসেটটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ইকুইপমেন্ট। ঠিক আছে? একটা নতুন ইয়েস অ্যাসেট ম্যাম। আমার আসলো, ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট, আচ্ছা। তারপরে আমার কি হচ্ছে এরপরে? ইকুইপমেন্ট তো দিলাম, ইকুইপমেন্ট তাহলে কি আমার ইকুইপমেন্ট বাড়বে, অ্যাসেটটা কি বাড়বে নাকি কমতেছে? ম্যাম অ্যাসেট বাড়তেছে না। ম্যাম বাড়তেছে। আমি তো পরে বলবো, তুমি কি মনে করতেছো আমার সেটা জানার দরকার, আমি তো আছি বলার জন্য। আসছে ম্যাম। বাড়ছে, আচ্ছা ঠিক আছে। সো আমরা ম্যাম জি 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 বলেন। ক্যাশ কমে, ক্যাশ দিয়ে তো যেহেতু ইকুইপমেন্টটা কিনতেছে তার মানে হচ্ছে সম্পদ তো ম্যাম আগের জায়গায় থাকার কথা ম্যাম, যেহেতু ক্যাশ তো আগেরটাই। সম্পত্তি আগের থেকে ক্যাশ আগেরটাই। এই জি এখন ম্যাম, ইকুইপমেন্টের প্রাইস হচ্ছে $7,000। জি তো ম্যাম, জি ম্যাম। তোমার পকেটে ধরো আছে 1,000 টাকা, ঠিক আছে? 1,000 ম্যাম, টাকার মধ্যে তুমি হচ্ছে 800 টাকা খরচ করে বিভিন্ন গল্পের বই কিনলা, তোমার পকেটে কি আর টাকা থাকবে নাকি থাকবে না? ম্যাম থাকবে। থাকবে। কত টাকা থাকবে? ম্যাম 200 টাকা 200 থাকবে। টাকা। 200 টাকা থাকবে। তো ইকুইপমেন্টটাকে ওরকমই ধরো না, তোমার পকেটে, অর্গানাইজেশনের পকেটে ছিল 15,000 টাকা, 7,000 টাকা দিয়ে সে ইকুইপমেন্ট কিনে ফেলো, অর্গানাইজেশনের পকেটে কি আর টাকা থাকবে নাকি থাকবে না? ম্যাম থাকবে। কত থাকবে? ম্যাম 7000 দিয়ে কিনলে ম্যাম 8000 থাকবে আরো। 8,000 থাকবে আরো, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে, আমার অ্যাসেট একবার বেড়ে যাচ্ছে, আরেকটা কি হচ্ছে, অ্যাসেট কি নরমাল থেকে কমে যাচ্ছে না? জি ম্যাম, অ্যাসেট নরমাল থেকে কমে যাচ্ছে। সেটাই তো চাচ্ছি, জিজ্ঞেস করতেছে আমাকে। শোনো, ট্রানজাকশন অ্যানালাইসিসের বেসিক বা মেজর পারপাসটাই হচ্ছে তোমার অর্গানাইজেশনে এই পার্টিকুলার ট্রানজাকশনটা কোন 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 অ্যাকাউন্টে এফেক্ট করতেছে এবং কি কি চেঞ্জ সে আনতেছে, এটা ওভারঅল আমি দেখবো ট্রানজাকশন অ্যানালাইসিসের মাধ্যমে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে,
সো দেখো $7,000 আমার একটা ইকুইপমেন্ট বাড়তেছে। সরি, এটা আমি নিচে নামাই তাহলে ইজিয়ার হবে। আর আমার অ্যাসেট কমে যাচ্ছে না? জি ম্যাম। Yes, অ্যাসেট ma'am. তাহলে হচ্ছে -7,000। এই যে এটাই আমি বলতেছিলাম। So, আমি যদি মাইনাসটা না দেই আমি কিন্তু বুঝবো না, ঠিক আছে? ধরো এখানে আমি প্লাস দিয়ে রাখলাম, তার মানে কি? প্লাস দেওয়া মানে কি? 15 এর সাথে আমার আরো 7 অ্যাড হচ্ছে, তাই না? সো আদতে আমার ক্যাশ তাহলে কত থাকতেছে? আমার ক্যাশ থাকতেছে হচ্ছে 21,000 টাকা। আসলে কি আমার অরিজিনালি কি আমার 21,000 টাকা ক্যাশ আছে? না ম্যাম, কত আছে ক্যাশ? 15,000। 15,000। 2 তারিখের পরে 15,000 টাকা আছে ক্যাশ? না হ্যাঁ, ম্যাম, 2 তারিখে 8,000 8,000 টাকা ম্যাম। 8,000 টাকা আছে, সেটাই আমি বলছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেপ্টেম্বর 03। আচ্ছা, আগেরটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি ক্লিয়ার না থাকে আবার বুঝাবো, সমস্যা নাই। ম্যাম বলো। ক্লিয়ার। ম্যাম এখানে Clear. হচ্ছে ম্যাম ইকুইপমেন্ট কেনার পরে আমার সম্পদ বাড়তেছে বা কোম্পানির অ্যাসেট বাড়তেছে, কিন্তু ম্যাম হ্যাঁ। আমার মূল যে অ্যাসেটটা সেটা তো কমে যাচ্ছে, যেটা ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে অ্যাসেট বাড়তেছে। অ্যাসেট বাড়তেছে। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, বলছিলাম না যে বিজনেস আর ওনার গট সেপারেট এন্টিটি, মনে পড়ে? ইয়েস ম্যাম, মনে আছে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো বিজনেসে ওনারের হচ্ছে ওনার কতটা, ওনার কিন্তু খালি ক্যাশ দিয়ে বিজনেসটা স্টার্ট করছিল, তাই না? ওনার Yes, খালি ma'am. বিজনেসে কি ক্যাশ ইনভেস্ট করছিল, যেটা কিনা ছিল 15,000। বিজনেস নিজের থেকে আরেকটা নতুন অ্যাসেট কিন্তু সে জেনারেট করছে, দেখছো? ইকুইপমেন্ট। এটা কি ওনার, Yes, ma'am. ওনার এটা ইনভেস্ট করছে বা ওনার এসে কি দিয়ে গেছে বিজনেসকে? না ম্যাম, ওনার এটা এসে ম্যাম কিন্তু দেয় নাই। বিজনেস নিজে থেকে সেটা কি করলো? ইনভেস্ট মানে নিজে থেকে তার একটা অ্যাসেট বাড়াই দিল। এখন ওনারের বিজনেসের উপরে খালি ক্যাশের যে 15,000 টাকা সে ইনভেস্ট করছে না, এই 15,000 এর উপরে কিন্তু তার রাইট আছে, আর কিন্তু কোনো কিছুর উপরে ওনারের রাইট নাই, ঠিক আছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সেপ্টেম্বর 3 দেখো, সেপ্টেম্বর 3 আমাদেরকে বলছে যে সফট বাইট পারচেজেস 1,600 from mobile solutions headset and other computer accessories expected to last several months। এখন আমার কোম্পানিটা কিসের কোম্পানি? অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি একটা কম্পিউটার কিনছি, ঠিক আছে? এখন কম্পিউটার কিনলে তো হবে না, আমার হেডসেট বা হেডফোন আমার কিনতে হবে, এবং এই হেডফোনটা আমি আজকে কিনে আজকেই কিন্তু আমি ডিস্ট্রয় করে ফেলবো না বা নষ্ট করে ফেলবো না, এটা আমি কয়েক মাস ধরে ইউজ করবো। হেডফোনটা আমরা নর্মালি কি যখন হেডফোন কিনি কয়েক মাস ধরে কিনি না? মানে কয়েক মাস ধরে জি এটা ম্যাম, আমি ইউজ চালাই করি। না, ইউজ করি না আমি। ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম। তো আমি কি করলাম, এই সফট বাইট হচ্ছে শুধু হেডফোন না আরো কিছু এক্সেসরিজ কিনলো, কিন্তু সেটাকে আমি ইকুইপমেন্টের পর্যায়ে বলতে পারবো না, বাট ইকুইপমেন্টের মতো এত বড় কিছু কিনে নেয়, ছোট 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 অনেক কিছু কিনেছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো সে কিনলো এবং সে এটাকে কয়েক মাস ধরে যেহেতু সে ইউজ করবে, এটাকে আমরা কি বলবো? অ্যাসেট বলবো নাকি লায়াবিলিটি বলবো নাকি ওনার্স ক্যাপিটাল বলবো, কি বলবো এটাকে আমরা? লায়াবিলিটি বলবো। একটা না একটা তুমি কি হচ্ছে মানে বুঝে বলতেছো নাকি হচ্ছে জাস্ট থ্রো করতেছো যে আচ্ছা ঠিক আছে যে কোনো একটাই আমি যে কোনো একটা তো আমার লাগবে, এক্সামে তো আর আমি থাকবো না। আবার বলছি শোনো, ট্রানজাকশনটা আমি পড়ি, শোনো। সেটা বলেছে যে SoftBite purchases $16,000 from mobile solution headset and other computer accessories expected to last several months। So SoftBite কি করেছে? SoftBite একটা আমাদের মোবাইল বিভিন্ন ইকুইপমেন্ট কিনেছে এবং ইকুইপমেন্টে কি কয়েক মাস ধরে এটা রান করবে। সো এটা আমার বিজনেসের জন্য কি? ম্যাম অ্যাসেট ম্যাম। অ্যাসেট। লায়াবিলিটি কেন বললা? একজন লায়াবিলিটি বললা যে, আমি কি, তুমি কি লায়াবিলিটি গুলাই ফেলছো নাকি হচ্ছে তোমার কোনো মানে ক্লিয়ার না কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি? এটা আসলে তো আমি বুঝতেছি না। এটা তো ম্যাম আগেরটার মতোই হবে, যে ইকুইপমেন্ট কিনতেছে, অ্যাসেট বাড়তেছে, ওই ক্যাশের টাকা থেকে তো কিনতেছে ম্যাম। ক্যাশেট। আচ্ছা, আগে বলো যে এটা অ্যাসেট, এটা কি বুঝছো? কেন অ্যাসেট হয়েছে বা কি হয়েছে এটা কি বুঝছো কিনা সেটা বলো আমাকে। জি ম্যাম, আমি বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এখানে আমি দেখাচ্ছি স্ক্রিনে। কোথায় গেল?
এক সেকেন্ড, আমাকে একটু টাইম দাও। এটুকু পড়ো। সফট বাইট পারচেজেস ফর এই যে এক্সপেক্টেড ফর সেভারাল মান্থ, এটা কি দেখা যায়? আই গেস দেখা যায়। ইয়েস ম্যাম। জি ম্যাম দেখা যায়। এই যে পড়ো তো, এটা কি বলছে দেখো, এই যে দেখছো এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, সো যেহেতু এটা হচ্ছে কয়েক মাস যাবত ধরে আমাদের চলবে, তাহলে কি হচ্ছে কয়েক মাস ধরে চলা মানে, তাহলে এটা বিজনেসের জন্য কি লায়াবিলিটি হবে? না ম্যাম, অ্যাসেট ম্যাম। আচ্ছা, অ্যাসেট হবে। সো আমি এখানে অ্যাসেট লিখলাম। অ্যাসেট কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে সেটা বলো। কমতেছে ম্যাম কমতেছে, বাড়তেছে কমতেছে ম্যাম। কমতেছে। আচ্ছা, কেউ একজন বলতেছো কমতেছে, কেন মনে হচ্ছে তোমার কমতেছে? খুব আস্তে আস্তে কথা বলতেছো। শোনো, তোমার মনে হতেই পারে কমতেছে অ্যাসেট, আর ক্লাসে সবাই মিলে যখন যেহেতু বলতেছে বাড়তেছে, দ্যাট ডাজন্ট মিন যে তারা সবাই ঠিক বলতেছে। এমনও হতে পারে হয়তো বা তোমারটাই ঠিক, তারা ভুল বলতেছে, হতেই পারে। কেন মনে হচ্ছে তোমার কমতেছে? ব্যবহার করতেছে তো এই জন্য। বুঝি না, আবার বলো, একটু জোরে বলো, তোমার কথা এটা বুঝতে পারছি। ইউজ হচ্ছে তো এই জন্য। একটা কি হচ্ছে? এটা ইউজ হচ্ছে আর কি। তুমি তো এখনো পর্যন্ত দেখো না এটা ইউজ হচ্ছে, তুমি তো জাস্ট কিনছো, তুমি কিন্তু এখনো ইউজ করা শুরু করো নাই। তুমি জাস্ট এটা কিনছো, এটা কিনতেছো ইউজ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তো তুমি ইউজ করো নাই এটা। আর ইউজেস এর ব্যাপারটা তো আসবে না তোমার, তো তুমি যখন ট্রানজাকশনটা হবে একমাত্র তখনই কিন্তু তোমার এটাকে তুমি রেকর্ড করবা। পরে কি করতেছো না করতেছো এটা পরের ব্যাপার, পরের হিসেব পরে ইয়ে করবো আমরা, পরের কথা চিন্তা করব। আমি পড়িয়েছিলাম একটা অ্যাসাম্পশন, কোনো রকমের কোনো এক্সপেন্স আমাদের ইনকার হবে বা ঘটবে, সেই এক্সপেন্সটা আমাদেরকে কি করতে হবে, সেই এক্সপেন্সটা আমাদেরকে সাথে সাথে আমাদেরকে রেকর্ড করে ফেলতে হবে। তুমি কি আমার জি কথা ম্যাম। শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে যেহেতু পাচ্ছো তাহলে হচ্ছে এখনো কিভাবে তাহলে কি হবে এখানে তুমি বলো, অ্যাসেট কি বাড়বে নাকি কমবে? ম্যাম যেহেতু কিনছেন, নতুন কিনছে, ইউজ করেন, তাহলে তো বাড়বে। আচ্ছা, ইউজেস এর কথাটা কিন্তু এখানে আসবে না। তুমি কি এখন হেডফোন নিয়ে, তো আমরা যেরকম পার্সোনাল হেডফোন নিয়ে কথা বলতেছি, হেডফোন কিন্তু আমি এখানে এক্সাম্পল হিসেবে এনেছি, ঠিক আছে? সো অ্যাসেট তুমি ইউজ করছো কি করছো না সেটা ডিফারেন্ট কথা, সেখানে করা লাগবে না, তুমি ইউজেস এর কথা মাথাতেই আনবা না, ওকে? সো আমরা এখানে অ্যাসেট বেড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা এফেক্ট কি হবে বলো? ম্যাম ক্যাশ কমে যাচ্ছে। আচ্ছা, ক্যাশ কমে যাচ্ছে। এখানে কিন্তু সামিউল একটু খেয়াল করে দেখো, কোথাও কি ক্যাশের কথা বলেছে, কোথাও কি বলেছে যে ক্যাশে পারচেজ করেছে? একটু না খেয়াল ম্যাম করো এটা তো। বলে না। না এটা ম্যাম বলে এটা নাই। বলে না। যদি এটা না বলে থাকে কখনো যে হচ্ছে ক্যাশে পারচেজ করেছে, সেক্ষেত্রে আমরা ধরেই নিব যে এটা ক্যাশে পারচেজ করে নাই, এটা তোমার লোনে কিনেছে বা টাকাটা তোমার পরে দিবে, ঠিক আছে? যদি জি আমরা ম্যাম। টাকাটা পরে দিতে চাই সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? ম্যাম লায়াবিলিটি ম্যাম। লাইবিলিটি। লায়াবিলিটি। আচ্ছা, লায়াবিলিটির একটা নাম আছে, সে নামটা কি? ম্যাম হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্ট লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবল। জি ম্যাম, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের অ্যাসেট বাড়তেছে হচ্ছে আহ 600 ম্যাম, $600। 1600। জি ম্যাম। 1600। আচ্ছা, পেজ নাম্বারটা যদি কেউ বই বের করতে চাও পড়তে পারো, পেজ নাম্বারটা বলে দিই যে 16 পেজ, ঠিক আছে? কারো যদি মনে হয় যে বই থাকলে ইজিয়ার হয়, আমরা করছি এখান থেকে ম্যাথগুলো। and 1600 আমার বেড়ে যাচ্ছে। অ্যাকাউন্টস পেয়েবল কি বাড়তেছে নাকি কমতেছে লায়াবিলিটিটা? ম্যাম বাড়তেছে ম্যাম। কারণ এখনো পর্যন্ত কিন্তু টাকাটা দেই নাই, ইন ফিউচার পরে দিব টাকাটা, যতদিন পর্যন্ত না দিব ততদিন পর্যন্ত লায়াবিলিটি আমার বাড়াই থাকবে, বেড়েই যাবে। আচ্ছা, নেক্সট কামস টু সেপ্টেম্বর 4। সেপ্টেম্বর 4। আচ্ছা, সো সেপ্টেম্বর 4 হচ্ছে কি বলেছে, সফট বাইট রিসিভস
$1,200 cash from customers for app development services. আচ্ছা, সফট বাইট হচ্ছে কোম্পানিটা $1,200 ক্যাশ রিসিভ করেছে বিকজ সে তার কাস্টমারের জন্য একটা অ্যাপ ডেভেলপমেন্ট করে ফেলেছিল সেটার জন্য। সো কি হবে বলো? ম্যাম এটা তো রেভিনিউ হবে। আচ্ছা, সো রেভিনিউ কি বাড়বে নাকি কমবে? ম্যাম বাড়বে ম্যাম ম্যাম। বাড়বে। আচ্ছা, ভেরি গুড। আর আরেকটা চেঞ্জ আসবে না? ম্যাম এই রেভিনিউটা তো ম্যাম হচ্ছে ক্যাশ রিসিভ করেছি, জি ম্যাম ক্যাশে অ্যাড হবে ম্যাম, এটা অ্যাসেট তাহলে হয়ে যাবে তখন। তাহলে অ্যাসেট কি হবে, বাড়বে নাকি কমবে? ম্যাম অবশ্যই বাড়বে। 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 ওকে, সো আমাদের এখানে তাহলে ভেরি গুড, এটা ঠিক ধরেছো। সো এটা হচ্ছে আমাদের $1,200 ক্যাশে বাড়লো, রেভিনিউতেও আমি কি করলাম, বাড়িয়ে ফেললাম ইয়েস ম্যাম। 1200। ওকে, এরপরে সেপ্টেম্বর 05। তো সেপ্টেম্বর 5 আমাদেরকে বলেছে যে SoftBite receives a bill for $250 from Daily News for advertising on its online website, but postpone payment until a later date. So SoftBite কোম্পানি আসলে নতুন যে কোম্পানি ওপেন করলো সেটার জন্য সে একটা ডেইলি নিউজ নামে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে সে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। এখন আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্ট যখন দেই তখন কি তার এগেইনস্টে আমাদের টাকা খরচ হয়ে যায় না? ইয়েস ম্যাম। আচ্ছা, এই যে আমাদের এখানে টাকা খরচ হয়ে যাচ্ছে যেটা তার ফলে যেটা হচ্ছে আমাদের টাকা এই যে আমরা খরচ করে ফেলতেছি সেই টাকাটা আমি এখনো তাদেরকে দেই নাই, আমি ইন ফিউচার তাদেরকে দিব, কিন্তু আমি কিন্তু তাদের থেকে সার্ভিস নিয়ে ফেলেছি। জি ম্যাম। তো কি হবে বলো এটা? ম্যাম লায়াবিলিটি হবে ম্যাম। লায়াবিলিটি। লায়াবিলিটি তো ঠিক আছে, তারপর আরেকটা কি হবে সেটা বলো। ম্যাম এটা তো একটা ম্যাম তো অ্যাসেট, লায়াবিলিটি, ম্যাম অ্যাসেট হবে, অ্যাসেটে অ্যাড হবে, তবে ম্যাম এই ক্ষেত্রে কি নামে অ্যাড হবে? জি ম্যাম। শিওর, তুমি কিন্তু এখনো টাকাটা দাও নাই, অ্যাসেটে কিভাবে অ্যাড হয়, তোমাকে তো টাকাটা দিতে হবে। আচ্ছা, একটা কথা বলতে বলতে একটা ভুল করে ফেলেছিলাম, সেটা একটুখানি ঠিক করি এখানে। সেটা হচ্ছে আমরা 1600 টাকা যেটা সাপ্লাই স্কোর কিনেছিলাম, ঠিক আছে, সেটা তো হচ্ছে 3 তে, সেটা হচ্ছে আমরা এই যে বলেছিলাম না যে এডিশনাল ম্যাটেরিয়াল, ওই যে হেডফোন কিনলো, খেয়াল আছে? জি ম্যাম। তো সেটা আমার জন্য অ্যাসেট ছিল না, ক্যাশ কিন্তু না, সেটা ক্যাশ দেওয়া মানে হচ্ছে ক্যাশ ইনভেস্ট হচ্ছে। আলাদা করে আমি একটা আলাদা অ্যাসেট এখানে অ্যাসেট অ্যাকাউন্ট আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। 1600 আই গেস, এটা একটু ইয়ে করো, আরেকটা পার্ট করো। ইয়েস 1600, কথা বলতে বলতে চলে গিয়েছে। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, সো 5 বলো কি হবে এটা? এখনো টাকাটা তো দাও নাই, লায়াবিলিটি বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে, তাই না? জি ম্যাম পারবে অ্যাকাউন্ট আচ্ছা, পেয়েবল। আর আরেকটা কি হবে? ক্যাশ কিন্তু এখনো দাও নাই, সো ক্যাশ তুমি পাও নাই, ক্যাশ কিন্তু খরচও করো নাই। সো ক্যাশ থেকে কিন্তু মাইনাস হওয়ার কথা না বা প্লাস হওয়ার কথা না। প্লাস হওয়া মানে কি, ক্যাশ ইনফ্লো হচ্ছে। এখনো টাকা খরচও করি নাই, কিন্তু সার্ভিসটা শুধু পেয়েছি ম্যাম, টাকা দেইও নাই। টাকা দেই নাই, সার্ভিসটা পেয়েছি, ইয়েস। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা, এই যে এটা আসবে, এই যে এটা SoftBite receives bill, এই যে এতদূর পর্যন্ত। দেখো কি হবে? কনফিউজড? দেখতে ম্যাম পাচ্ছি একটু ম্যাম কনফিউজড হয়ে গেছি ম্যাম, আমি বুকটা ওপেন কনফিউজড করেছি। হয়ে গেছো? ম্যাম আমি জিনিসটা বুঝিনি ম্যাম, প্লিজ যদি আরেকবার যদি বলতেন। এই যে এখানে লিখে দিয়েছি তো, কোনটা বুঝো নাই? যেটা এখন নিয়ে কাজ করছি সেটা, নাকি সাপ্লাই জি সেটটা জি বুঝো ম্যাম, নাই?
এটা দিয়েছি, এখানে দেখো সফটওয়্যার রিসিভস আ বিল, এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে। ম্যাম এটা দেখা যাচ্ছে না। ম্যাম এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। কোনটা দেখতে পাচ্ছ তাহলে? আগেরটা ম্যাম, ওই যে আপনি এই যে ম্যাথটা করেছেন ম্যাপটা ওটা দেখা বোঝাচ্ছ? হ্যাঁ, আমি তো বই দেখাচ্ছি তোমাদেরকে কখন থেকে। এবার এবার হ্যাঁ ম্যাম এখন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, আমার ওখানে সুন্দর মতো আসছিল যে হচ্ছে ইউর স্ক্রিন শেয়ারিং আসতেছিল, সেই জন্য। এবার মাঝে কি মধ্যে হয়? ম্যাম একটু টেকনিক্যাল প্রবলেম হয়। হ্যাঁ, ওকে ম্যাম। এবার দেখো কি অবস্থা, এটা পড়ো। দেখেছো? সো কনফিউজড হয়ে গেছি আমরা। ম্যাম লাইবিলিটি তো অবশ্যই, কারণ যেহেতু সে পোস্টপোন করে দিয়েছে, এখনো পরে দিবে পর্যন্ত বলছে। পরে দিবে, ও ডেফিনেটলি লায়াবিলিটি তো অবশ্যই, এটা তো চোখটা বন্ধ করে আমরা লায়াবিলিটি বলবো। আর কি হবে? এগুলো ম্যাম অ্যাডভার্টাইজমেন্ট কি ম্যাম? অ্যাডভার্টাইজমেন্ট ইজ বেসিক্যালি অ্যান এক্সপেন্স অ্যাকাউন্ট, একটা খরচ। কেন খরচ? সেটা হচ্ছে তুমি যখন অ্যাডভার্টাইজমেন্টটা দাও সেটা কিন্তু তুমি একবারের জন্য ইউজ করো, ঠিক আছে? এমন না যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বারবার করে বছর পর বছর ইউজ করে যাচ্ছ। ধরো তুমি পেপারে অ্যাড দিচ্ছ, ওই অ্যাডটা কিন্তু তোমার একদিনের জন্য পেপারে যায়। পেপার কি বছরে একবার পাবলিশ হয়? একটা কথা বলো তো, একবার কিন্তু পাবলিশ হয় না। পেপার কি ডেইলি পাবলিশ হচ্ছে, নিউজ পেপার যেগুলা। সো নিউজ পেপার যেহেতু তোমার ডেইলি পাবলিশ হচ্ছে, তুমি যেদিন ওই নিউজ পেপারে অ্যাডটা দিচ্ছ সেই দিন তোমার নিউজ পেপারে অ্যাডটা যাচ্ছে, তুমি সেই দিনের জন্য সেটা ইউজফুল। পরে কি সেটা আর ইউজ করা যাচ্ছে? না ম্যাম আমি বলি ম্যাম এটা আমাদের এক্সপেন্সেস ম্যাম। এক্সপেন্সেস তো অবশ্যই। আচ্ছা, কেন এক্সপেন্সেস? যারা কনফিউজড হয়ে গেছে আমি তাদেরকে বলছি। এভাবে চিন্তা করো যে যে অ্যাডভার্টাইজমেন্ট তুমি যেটা দিচ্ছ আর নিউজ পেপারে, সেই নিউজ পেপারটা কি তোমার মানে একদিনের জন্য ইউজ করতেছো, তুমি কি আর সেকেন্ড টাইম কি নিউজ পেপারটা মানুষ পাবলিক করবে বা প্রমোট হবে তোমার বিজনেসটা? নো ম্যাম। ঠিক আছে, সো শর্ট টার্ম। আচ্ছা, এবার বলতে পারো মিস তাহলে বিলবোর্ডটা কি হবে? বিলবোর্ড, আচ্ছা বিলবোর্ডের ক্ষেত্রে যেটা হয়, বিলবোর্ডও কিন্তু তোমার একটা ফিক্সড টাইম পিরিয়ডের জন্য তোমার ওই অ্যাডটা থাকে, এরপর এটাকে কিন্তু তোমার রিনিউ করতে হয়, ঠিক আছে? ধরো তুমি বললা যে ওই অ্যাডটা আমি 1 বছর রাখবো, সরি 1 বছর রাখবো, 1 বছরের জন্য প্রত্যেক মাসে মাসে কিন্তু ইদার প্রত্যেক মাসে মাসে তোমাকে টাকা দিয়ে দিতে হবে, বা তোমাকে একবারে একটা ডাউন পেমেন্ট করে দিতে হবে, ঠিক আছে? সো ওই বিলবোর্ডে যেন মাঝে মাঝে ফাঁকা বিলবোর্ড খেয়াল করছো, দেখছো মাঝে মাঝে ফাঁকা বিলবোর্ড যে অ্যাড লেখা থাকে, লুকিং ফর অ্যাড লেখা থাকে না? কেন? কারণ ওই বিলবোর্ডে কি অ্যাডের অভাব পড়ছে? তা কিন্তু না। ওই যে বিলবোর্ডে যে কোম্পানিটা লাগাই দিচ্ছে সেই কোম্পানি এতদিন পর্যন্ত এক জায়গায় অ্যাড রাখছে, এখন তারা অ্যাডটা টেক অফ করে রাখছে, ওই জায়গাটা ফাঁকা, অন্য কেউ ওখানে বিলবোর্ডে অ্যাড দিয়ে দিতে পারে, ঠিক আছে? বা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে বা প্রমোট করতে পারে। প্রমোট বলতে এখানে বোঝানো হচ্ছে প্রচার বা প্রসার, তুমি তোমার কোম্পানিকে প্রমোট করতেছো, প্রমোশন কিন্তু না এটা, ওকে? মানুষ জানতে পারতেছে তোমার কোম্পানির ব্যাপারে। সো অ্যাডভার্টাইজমেন্ট উইল বি অলওয়েজ ট্রিটেড অ্যাজ ইওর এক্সপেন্স। এরকম হইতে পারে হচ্ছে তোমার রেন্ট আসতে পারে, ঠিক আছে? রেন্ট কেমন? তুমি প্রত্যেক বছর বছর ভাড়া, সরি প্রত্যেক মাসে মাসে ভাড়া দিচ্ছ না? তুমি কি এমন কি করো যে নর্মাল কোর্সে কিন্তু এমন হয় না যে আমরা 5 বছরের ভাড়া অ্যাডভান্স দিয়ে ফেলছি, এরকম কি আমরা করি? নর্মালি আমরা করি? নর্মালি কিন্তু আমরা করি না। হ্যাঁ, অ্যাবনর্মালি তুমি করতে পারো, সেটা আলাদা, ওইটার ট্রিটমেন্টটা আলাদা। ওইটা ট্রিটমেন্টটা যখন আমি জার্নাল তোমাদেরকে করাবো তখন আমি ওইটা দেখাবো। এরকম ডিফারেন্ট এরকম দুইটা ইয়ে আসবে বা ট্রানজাকশন আসবে, তখন আমি দেখাবো তোমাদেরকে জার্নালটা, ঠিক আছে? সুতরাং আমরা নরমালি আমরা চিন্তা করবো নরমাল কোর্স আসলে কি হয়। এখানে আমি দেখতেই পাচ্ছি, দেখো ডেইলি নিউজ মানে মিনস অন ইটস অনলাইন ওয়েবসাইট। সো ডেইলি নিউজ মানে একটা নিউজ পেপার বা এই টাইপের কিছু একটা হবে, অনলাইন ওয়েবসাইটে তারা অ্যাডভার্টাইজমেন্টে দিয়েছে। তারা কিন্তু তাদের অ্যাডভার্টাইজমেন্ট ততদিন পর্যন্ত রাখবে যতদিন পর্যন্ত কিন্তু আমি কি করব, বিল পে করে যাব। আমি তারা আমার এটা প্রমোট করে দিছে কোম্পানিতে, এখনো পর্যন্ত আমি কি করছি, এখনো পর্যন্ত আমি কিন্তু তাদেরকে বিলটা দেই নাই, বেনিফিট কিন্তু নিয়ে ফেলেছি তাদের থেকে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে ম্যাম যতদিন পর্যন্ত
বিল দিব না ততদিন হুম। পর্যন্ত এটা লায়াবিলিটি হবে। আর ততদিন যখন পর্যন্ত বিল এটা দিব যখন হ্যাঁ বিল দিব তখন এটা লায়াবিলিটির থেকে মাইনাস হয়ে যাবে আর ক্যাশে এক্সপেন্সে চলে যাবে। এক্সপেন্স তো এখনই চলে আসবে। আগে কি খরচ, অ্যাডভার্টাইজমেন্ট ইটসেলফ ইজ এ এক্সপেন্স বললাম না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, সো এখন অ্যাডভার্টাইজমেন্ট ইটসেলফ ইজ এ এক্সপেন্স। যখন এটা এতদিন পর্যন্ত লায়াবিলিটি থাকবে, যেই মুহূর্তে আমি টাকাটা দিয়ে দিব, তার আমাকে বিল পাঠিয়ে দিছে কি, আমি তার বিনিময়ে কি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব? তা তো না। তার বিনিময়ে কি দিব? টাকা দিব। ইয়েস ম্যাম, আচ্ছা, বুঝছি ম্যাম। সো টাকা যখন দিব তখন হচ্ছে আমার লায়াবিলিটি কমে যাবে, টাকাও কমে যাবে, মানে অ্যাসেট যেটা ক্যাশও কমে যাবে। ঠিক আছে? জি ম্যাম। এটা আসবে এই কিছুক্ষণের মধ্যেই আসতেছে এটা। আচ্ছা, দেখো, সো এটা হচ্ছে আমাদের লায়াবিলিটি আমাদের তখন বেড়ে যাচ্ছে দাঁড়াও 250, আর আমাদের এক্সপেন্স বেড়েছে 250। এটা কি ক্লিয়ার হয়েছে নাকি আবার বুঝাবো? বলো। জি ম্যাম, বুঝতে পেরেছি আমি। জান্নাত বুঝেছো নাকি বুঝো নাই? জি ম্যাম, বুঝেছি। ওকে, জান্নাতই তো আমাকে বলতেছিল রাইট যে মিস আমি এটা বুঝি নাই, আমি এদিক থেকে আমি বই শেয়ার করে রেখে দিছিলাম। আরেকটা আপু বলেছিল। জান্নাত বলো না তাহলে, কে বলেছিল? ম্যাম সাদিয়া ফ্রিন আপু। সাদিয়া কি আছো? ম্যাম আমি বলেছি। জি ম্যাম। তুমি কি বুঝেছো নাকি বুঝো নাই আবার বলবো? জি ম্যাম, আমি বুঝেছি। ম্যাম বুঝেছি। আচ্ছা ঠিক আছে। সেপ্টেম্বর 7 দেখো 5 সরি সেপ্টেম্বর 6। তো সেপ্টেম্বর 6 আমাদেরকে যেটা বলেছে যে সফট বাইট, আচ্ছা এটা বইটাই দেখাই নাহলে পেজিয়ে যাবা এটাতে। জি ম্যাম, দেখা যাচ্ছে। এটা পড়ো, এখান থেকে পড়বা হচ্ছে এতদূর পর্যন্ত। দেখো, SoftBite performs $3,500 of app development services for its customer. ঠিক আছে, সো যদি আমাদের $3,500 একটা অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস সে এখানে পারফর্ম করেছে, তো এটা মানে কি হচ্ছে, চোখটা বন্ধ করে আমরা কি করব, রেভিনিউ বাড়াই দিব আর কি। আগে কি করেছিলাম, ক্যাশ বাড়িয়ে দিয়েছিলাম, মনে পড়ে একটা? জি ম্যাম, আচ্ছা, রেভিনিউ বাই অ্যাসেট বাড়িয়েছিলাম। হ্যাঁ, অ্যাসেট বাড়িয়েছিলাম এন্ড রেভিনিউ বাড়িয়েছিলাম। আচ্ছা, কিন্তু এখানে একটা ছোট ট্রিক করে দিচ্ছে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে এই $3,500 মধ্যে কাস্টমার আমাকে ক্যাশে পে করেছে $1,500। ওকে, বাকি আছে কত? 3,500 এর মধ্যে $1,500 এর মধ্যে 1,500 3,500 এর 2000 থেকে 1,500 মাইনাস করবা। ম্যাম 2000 ম্যাম 2000। 2000, আচ্ছা, সো $2,000 কি কাস্টমার আমাকে কি পরে দিবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো কাস্টমার যদি আমাকে পরে দেয়, পরে তো টাকাটা দিবে আমাকে, তো সেটাকে আমি কি বলবো? পরে তো আমি রিসিভ করব টাকাটা, এটাকে আমি কি তাহলে ম্যাম বলবো? ম্যাম এটা লায়াবিলিটি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল হবে। লায়াবিলিটি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল হবে। কার লায়াবিলিটি হবে? আমার লায়াবিলিটি না কাস্টমারের লায়াবিলিটি? ম্যাম কাস্টমারের লায়াবিলিটি হবে আচ্ছা, ম্যাম। কাস্টমারের লায়াবিলিটি হলে কাস্টমারের ট্রানজাকশন অ্যানালাইসিস কি আমি করব নাকি কাস্টমার করবে? ম্যাম কাস্টমার করবে ম্যাম। কাস্টমার করবে। সো আমি তো, আমার তো এটা দেখার দরকার নাই ওর লায়াবিলিটি কোনটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এখানে তাহলে এফেক্টটা কি হবে? রেভিনিউ তো বাড়াই দিব 3,500, কারণ আমি কিন্তু তাকে $3,500 এর সার্ভিস দিয়ে ফেলেছি। সে আমাকে টাকা দেয় না সেটা আলাদা কথা। জি ম্যাম। ঠিক আছে, সো আমার কেন জানি মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না। প্রথম থেকে যা যা করে আসছি আমার কেন জানি মনে হচ্ছে তোমরা যদি না বুঝো আমি আবার প্রথম থেকে স্টার্ট করব, প্রবলেম নাই। দরকার বলে এই ম্যাথটা না অন্য আরেকটা ম্যাথ দিয়ে স্টার্ট করব। তুমি কি আসলেই বুঝছো নাকি বুঝো নাই বলো তো? ম্যাম বুঝছি ম্যাম, আমি বুঝছি ম্যাম, আমি একটু গুলাই ফেলছি ম্যাম, আমি একটু চিন্তা করতেছি। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? বাকিরা কি আসলে বুঝতেছো নাকি বুঝতেছো না? বাকিরা জি কেউ ম্যাম, কোনো কথা বুঝতেছি। বলে না। ম্যাম বুঝতেছি, বাট একটু প্যাচানো মনে হচ্ছে, সবকিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে কেমন যত কঠিন আগে। মনে দেখা হচ্ছে, যাচ্ছে কেমন জানি। কঠিন কঠিন মনে হচ্ছে কেমন জানি। আচ্ছা ম্যাম ঠিক আছে, যত তাহলে কি আবার স্টেপ আমরা আগাচ্ছি ততই মানে কেমন জানি প্যাচাই পেঁচানো ফেলতেছি সব। লাগতেছে? আচ্ছা ঠিক আছে, জি সো ম্যাম। আচ্ছা, ঝামেলা তাহলে হয়েছে আমার যেটা মনে হচ্ছে তোমরা গত ক্লাসে হয়তোবা মাইনেটলি শুনো নাই আমার কথাগুলা, বা আরেকটা হতে পারে তোমরা তোমাদের হয়তোবা ঝামেলাটা লাগছে হচ্ছে এক্সটেন্ডেড ইকুয়েশনে, ঝামেলাটা লেগে গেছে। এক্সটেন্ডেড ইকুয়েশনটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? বলো তো আমাকে। এই যে ইকুয়েশনটা, এই যে আমি যে আজকে লিখলাম,
দাঁড়াও নিচে এই যে এই ইকুয়েশনটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো তো এই যে এটা ম্যাম স্ক্রিন দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে না ইয়েস এখনই দেখলাম দেখা যাচ্ছে না সাইমালটেনিয়াসলি দুইটা স্ক্রিন আসলে ওটা শেয়ার করা যাচ্ছে আমি ওইটাই ট্রাই করতেছি একই সাথে দুই পাশে যে দুইটা স্ক্রিন রাখা যায় এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো তো জি ম্যাম এটা আমি বুঝেছি ম্যাম, এটা তো এক্সটেন্ডেড ম্যাম। হ্যাঁ এক্সটেন্ডেড ইকুয়েশন বাকি যারা আছো তারা কোথায় প্যাচটা লাগতেছে আমি সেটাই বুঝতে চাচ্ছি কারণ প্যাচ লাগলে ওই গিট্টুটা তো আমিই খুলবো কোথায় গিট্টুটা খুলবো ম্যাম আমরা যত স্টেপ মানে আমি যেটা মানে গুলাই ফেলতেছি সেটা হচ্ছে যে এক এক স্টেপ আগাচ্ছি আগের গুলোর সাথে এটার সাথে আমি মানে পেঁচাই ফেলতেছি জিনিসগুলো। আচ্ছা যেটা হয়েছে প্রত্যেকটা ট্রানজাকশন এই পর্যন্ত আমরা যে 5টা ট্রানজাকশন করে আসলাম সাদিয়া কি কথা বলছো জি 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 ম্যাম। আচ্ছা সাদিয়া যেটা আমরা করেছি আমরা যে 5টা ট্রানজাকশন করলাম 5টা কিন্তু 5টা ডিফারেন্ট ট্রানজাকশন সো কোন ট্রানজাকশনের সাথে কিন্তু কোনোটার কোনো রিলেশনশিপ এখন পর্যন্ত আমরা পাই নাই ঠিক আছে যেহেতু তারা 5টা ইন্ডিপেন্ডেন্ট ট্রানজাকশন প্রত্যেকের ইফেক্ট কিন্তু ডিফারেন্ট হবে সো তুমি যদি এটা মনে করো যে হচ্ছে আমি আগে যেটা আগেরটার সাথে বা 4 নাম্বারটার সাথে 5 নাম্বারটার রিলেশনশিপটা কি তুমি কিন্তু কোনো রিলেশনশিপ আদৌ কিন্তু তুমি পাবা না প্রত্যেকটা ইফেক্ট আলাদা হ্যাঁ বলো 5 নাম্বার সেপ্টেম্বর 6 তারিখের যে ট্রানজাকশনের যেটা দেওয়া আছে এখানে আমাদের রেভিনিউ 3500 হবে কিন্তু ম্যাম যেহেতু আমাদেরকে $1500 এখন দিচ্ছে ওইটা শুধু অ্যাসেটে যোগ হবে বাকিটা ম্যাম যখন দিবে তখন কোন অ্যাসেটে যোগ হবে সেটা বলো ম্যাম ক্যাশে যাবে আচ্ছা ক্যাশে যাবে ক্যাশ তাহলে কি বাড়বে নাকি কমবে ম্যাম বাড়বে ম্যাম আচ্ছা নিচের এইগুলো আমি যখন লিখতেছি তোমাদেরকে সেটা লিখে দেখে কি মানে পেঁচানো মনে হচ্ছে আর প্লাস মানে কিন্তু রেভিনিউ বেড়ে যাচ্ছে হ্যাঁ এফেক্টটা দেখাচ্ছে এটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে না তোমরা খালি করবা হচ্ছে এইটা লিখবা এই যে কার্সার কি দেখতে পাও আমি জানি না দেখতে পাও কিনা কার্সার কি যে আমি নাড়াচ্ছি দেখতে পাচ্ছো আচ্ছা এই যে তোমরা লিখবা জাস্ট হচ্ছে এই উপরে যে টাইটেলটা আছে সেটা লিখবা আর এই যে টেবিলটা আছে সেটা করবা অ্যাজ ওয়েল অ্যাজ ভিতরে যে ক্যালকুলেশনটা আছে সেটা তোমরা করবা ঠিক আছে নিচে আমি যা যা লিখতেছি এগুলো তোমাদের কিছু করতে হবে না এগুলা আমি জাস্ট লিখে যাচ্ছি একটাই কারণে যারা একটু আমার ভয়েস একটু স্লো লেটে যাদের কাছে পৌঁছাচ্ছে তারা যেন বুঝতে পারে যে কি এফেক্টটা হচ্ছে আর প্লাস মানে রেভিনিউ বাড়তেছে ওকে সি প্লাস মানে কত 3500 টাকা কি হচ্ছে সরি 1500 টাকা কি হচ্ছে সামিউল সরি 2000 টাকা আচ্ছা 2000 টাকা কি হচ্ছে ম্যাম বাড়তেছে ম্যাম ক্যাশে কোনটা বাড়তেছে ক্যাশে বাড়তেছে আচ্ছা আর বাকি টাকা তো তুমি পরে তো তুমি রিসিভ করবা তাই না জি ম্যাম জি ম্যাম সেটাকে আমি কি বলবো অ্যাকাউন্টস রিসিভেবল আচ্ছা অ্যাকাউন্টস রিসিভেবল আমার কোন এলিমেন্ট লায়াবিলিটি এলিমেন্ট নাকি অ্যাসেট এলিমেন্ট নাকি ওনার্স ক্যাপিটাল ওনার্স ড্রয়িং নাকি রেভিনিউ নাকি এক্সপেন্স কোন এলিমেন্ট বলো তো লায়াবিলিটি না ম্যাম এটা তো আমার লায়াবিলিটি না ম্যাম এটা হচ্ছে কোম্পানির লায়াবিলিটি সরি কাস্টমারের লায়াবিলিটি এটা তো ম্যাম আমার অ্যাসেটেই বাড়বে ম্যাম যখন এক্স্যাক্টলি আমার অ্যাসেটে বাড়বে রিসিভেবল মানে টাকাটা আমি কিন্তু পরবর্তীতে পাবো জাস্ট মনে রাখো রিসিভেবল রিসিভ করা মানে কি পাওয়া তাই না যে লায়াবিলিটি বললা তার কথা বলতেছি আমি রিসিভেবল মানে হচ্ছে তুমি কিন্তু 500 টাকাটা তোমার এটা কি অ্যাসেটে পরে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে দিস ইজ দ্য রিজন আমি এখানে কি করছি আমার অ্যাকাউন্টস রিসিভেবল ইজ অ্যান অ্যাসেট এলিমেন্ট আর পেয়েবল মানে কি যাকে আমি পে করব তোমার পকেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু দিতে হবে টাকাটা দিস ইজ মাই পেয়েবল ঠিক আছে তুমি ধরো তোমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিছো 1000 টাকা যতদিন পর্যন্ত তুমি তোমার ফ্রেন্ডকে দিবা না সেই টাকাটা ততদিন পর্যন্ত তোমার ফ্রেন্ড তোমার কাছে কি হবে পেয়েবল থাকবে জি ম্যাম আমি রিসিভেবল থাকবো এক্স্যাক্টলি তুমি রিসিভেবল তোমার কাছে হচ্ছে রিসিভেবল তুমি তোমার ফ্রেন্ডের থেকে টাকা পাবা সেজন্য সেটা হচ্ছে রিসিভেবল ইয়েস তুমি রিসিভেবল থাকবা তোমার ফ্রেন্ড কি থাকবে পেয়েবল ওকে এইভাবে মনে রাখবা পেয়েবল মানে হচ্ছে আমাকে টাকাটা দিতে হবে কাউকে আর রিসিভেবল মানে হচ্ছে আমি কারোর থেকে টাকা পেতে পারি আমি কি কখনো কারোর থেকে টাকা পেতে পারি না
জি ম্যাম। ওকে, সো অ্যাকাউন্টস রিসিভেবল কি অ্যাসেটের একটা এলিমেন্ট, তো কি আমার আরেকটা অ্যাসেট বাড়তেছে না তাহলে? জি ম্যাম। স্প্লিট করি সেলটা আবার, এখানে হচ্ছে হবে 1600। দাঁড়াও, একেবারে লাস্টে চলে আসি আমি। কত আসবে অ্যাকাউন্টস রিসিভেবল এ? ম্যাম দাঁড়াও আমি দেখেই বলি এটা। আসবে হচ্ছে 2000। ইয়েস ম্যাম। আর ক্যাশে আসবে কত? ক্যাশে কত টাকা ক্যাশ পেয়েছি? ম্যাম 1500 ম্যাম যোগ হবে। 1500, ইয়েস 1500। আর কোথায় যাবে? রেভিনিউতে যাবে হচ্ছে 3500, তাই না? 500 ইয়েস ম্যাম। 3500। এবার খেয়াল করে দেখো, প্রত্যেকটা ট্রানজাকশন কি আমার দুইবার করে আমি রেকর্ড করেছি, কারণ দুইবার করে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আর এই ট্রানজাকশনটা কয়বার রেকর্ড করলাম দেখো, তিনবার এফেক্টেড হয়েছে না, দেখছো? জি ম্যাম। এই যে দেখো 1 2 3, আমরা কি দেখতে পাচ্ছি তিনবার? জি ম্যাম দেখা যাচ্ছে। তো তিনবার মিনিমাম দুইবার, ম্যাক্সিমাম যতবার হতে এমন না যে আমি মিস তো দুইবার বলছে তার মানে দুইবার হবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? মিনিমাম দুইবার হবে কোনো কোনো ট্রানজাকশন, ম্যাক্সিমাম যতবার হয় হতে পারে, সমস্যা নেই। ওকে, তোমরা যেটা করবা ট্রানজাকশন অ্যানালাইসিসের সময় ঠান্ডা মাথায় প্রত্যেকটা ট্রানজাকশন ইন্ডিপেন্ডেন্ট, এটা মনে করবা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশন তোমার দুইবার করে দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্টকে এফেক্ট করবে, বা যাই হোক না কেন দুইবার করে এফেক্টেড হবে। ধরো আমি যদি এই যে এই অ্যাকাউন্ট, এটা ট্রানজাকশনটার কথা একটু মনে করো, যে আমি ইকুইপমেন্ট কি ক্যাশের মাধ্যমে ইকুইপমেন্ট কিনেছি, একটা ট্রানজাকশন করেছিলাম মনে পড়ে আমাদের, যে আমি ক্যাশ ইকুইপমেন্ট কিনেছিলাম। সো সেটা কি একবার আমার ইকুইপমেন্ট কি আমার একটা অ্যাসেট? জি ম্যাম অ্যাসেট। আচ্ছা, সো ইকুইপমেন্ট আমার বেড়ে যাচ্ছে, অন দা আদার হ্যান্ড আমার কি ক্যাশে যেহেতু কিনেছি তাহলে কি ক্যাশ কমে যাচ্ছে। অ্যাসেটেই দেখো একবার অ্যাসেট বাড়ছে, একবার কি হচ্ছে অ্যাসেট কমে যাচ্ছে, জি ম্যাম। ঠিক আছে? এভাবে আমরা করব। আচ্ছা, নেক্সট কামস টু সেপ্টেম্বর। এটা ভয় কি করো না, আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব, মেবি আজকে হবে না, নেক্সট ক্লাসে আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব আমরা, সো টেনশন করার কিছু নাই। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আচ্ছা, যেটা বলেছে যে সফট বাইট পেজ ফলোইং দ্য ফলোইং এক্সপেন্সেস। সো সফট বাইট যে কোম্পানি কিছু এক্সপেন্স পে করেছে। কি এক্সপেন্স পে করেছে? অফিস রেন্ট 600 টাকা, ঠিক আছে? তারপরে স্যালারিজ এন্ড ওয়েজেস অফ দ্য এমপ্লয়ি $900 আর ইউটিলিটিস হচ্ছে $200। সো অফিস রেন্ট তুমি কি বছরে একবার কিন্তু তুমি পে করো না, কি করো প্রত্যেক মাসে মাসে পে করো না? ইয়েস ম্যাম। ন্যাচারালি কথা চিন্তা করো, মিস আমার বাসায় তো আমি বছরে একবার পে করি, সেটা আলাদা, কিন্তু নরমালি কি হয়, নরমালি কি মানুষ বছরে একবার পে করে? না ম্যাম, প্রত্যেক মাসে মান্থলি। মাসে মান্থলি, প্রত্যেক মাসে মাসে। তো তোমার কিন্তু এটা একটা খরচ, ঠিক আছে? তাহলে জি ম্যাম। তারপরে তুমি স্যালারি কি 2 বছর পরে এমপ্লয়িকে স্যালারি পে করবা? না ম্যাম, মান্থলি দিব ম্যাম। মান্থলি দিব আমরা, ঠিক আছে? সেটাও কিন্তু আমার জন্য একটা খরচ, এক্সপেন্সেস। জি ম্যাম। এক্স্যাক্টলি। আর ইউটিলিটিস বলতে এখানে বোঝাচ্ছে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল। সো ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল আমরা কি প্রত্যেক মাসে মাসে দেই, নাকি হচ্ছে আমরা বছরে একবার দেই, নাকি 5 বছরে একবার দেই? কি দেই ম্যাম না, মাসে কোনটা? মাসে। মাসে 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 দেই। দেবেন। মাসে মাসে। সবগুলাই হচ্ছে আমার এক্সপেন্সেস। তাহলে আমার এখানে কি হচ্ছে বলো তো এফেক্টটা? ম্যাম এক্সপেন্স হবে ম্যাম, অ্যাসেট থেকে কমে যাবে। মানে ক্যাশ থেকে কমে যাবে জি আর ম্যাম। এক্সপেন্স বেড়ে যাবে, ঠিক বেড়ে আছে? যাবে। জি আচ্ছা, ম্যাম। সো আমরা তাহলে হচ্ছে যেহেতু আমরা ক্যাশ থেকে কমিয়ে ফেলছি, সেহেতু আমরা কি করব, আমরা সেহেতু এখানে সবগুলোর আগে মাইনাস দিব। সো মাইনাস হচ্ছে আমাদের ফার্স্ট যাবে হচ্ছে 900, সরি 600, ইয়েস 600। ইয়েস, থ্যাংক ইউ। তারপরে আমরা মাইনাস করব হচ্ছে 900, তারপরে আমরা মাইনাস করব হচ্ছে কত, 200 না ইউটিলিটি বিল? ইয়েস ম্যাম, 200। 200। আমরা এক্সপেন্সেও কিন্তু 600, ম্যাম ওগুলো প্লাস হবে এক্সপেন্সে। 600, 900 900 আর 200।
জি ম্যাম। আচ্ছা, যদি আমাদের মনে হয় যে আমরা পারবো, সমস্যা নাই, আমরা হচ্ছে নরমালি আমরা যোগটা করতে পারি, আমরা একসাথে করে দিতে পারি। একসাথে মনে হয় 1700 ইফ আই এম নট ইয়েস রং, ম্যাম। তাই না? ইয়েস ম্যাম। আমরা ইয়েস একসাথে ম্যাম। 1700 লিখতে পারি, সেটাতেও কোনো সমস্যা নাই, বাট আমাদের কিন্তু বুঝতে হবে যে আসলে আমরা পারছি কিনা। যদি আমরা না পারি আলাদা আলাদা করে বসাই দিব। এটা কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই জি কি ম্যাম, বুঝেছি? যদি ক্লিয়ার Yes, না ma'am. হয় প্লিজ বলো, মানে চুপ করে থেকো না। এটা মনে করার কোনো কারণ নাই যে হচ্ছে আমি মিস রাগ করবে বা হচ্ছে করবে না। এই এক্সাম্পল না, অন্য কিছু দিয়ে তোমাকে আমি বুঝাবো, বাট ইউ মাস্ট এনশিওর দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ইট। টাকা পে করছো না কোর্সের জন্য, এখন যদি এমনি ছেড়ে দাও তাহলে কিভাবে হবে? বুঝাতে পেরেছি? আর এই কোর্সে পাস না করলেও কিন্তু সার্টিফিকেট পাবা না, জি ম্যাম। ঠিক আছে? নো ম্যাটার হোয়াট, হাউ মাচ ইউ হেট মি, কিছু করার নাই, তো আমাকে বেয়ার করতেই হবে এবং এই কোর্সে পাস করতেই হবে। আর সামনের সেমিস্টারে, পরবর্তী অন্য সেমিস্টারে যে নিবা, সেই সময় যে আমাকেই পাবা না তার কোনো গ্যারান্টি নাই। আর আমাকে না পেলেও অন্য টিচারকেও যদি পাও, উনিও ওনার পড়াও যে হচ্ছে মানে তখন যে যাদের সাথে ক্লাস করবা, জুনিয়রদের সাথে ক্লাস করবা, তখন আর ভালো লাগবে না এবং তখন অন্য প্যারা থাকবে মাথার উপরে, বুঝছো? তো এখন এই সেমিস্টারে এটাই চিন্তা করো যে এই সেমিস্টারে আমরা শেষ করবো, যে করেই হোক না কেন কোর্সটা। ওকে, নেক্সট কামস টু ট্রানজাকশন 8। ট্রানজাকশন 8 আমাদেরকে বলেছে, বা সেপ্টেম্বর 8 আমাদেরকে বলেছে যে SoftBite pays $250 daily news bill in cash. ওই যে আমরা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেয়েছিলাম, যেটাকে আমরা বেনিফিট নিয়েছিলাম কিন্তু বিল পাই নাই, $250, মনে পড়ে? ওই টাকাটা এখন আমি ফেরত দিয়ে দিচ্ছি। তো টাকা যদি ফেরত দিয়ে দিই কি হবে বলো? ম্যাম লায়াবিলিটি কমে যাবে স্যার। ম্যাম লায়াবিলিটি হবে Very good. আর আর -250, ম্যাম আর কি জি হবে? ম্যাম। আরেকটা একটা তো ম্যাম বলবা। অ্যাসেট ক্যাশ থেকে কমে যাবে। ভেরি গুড, অ্যাসেট ক্যাশ থেকে কমে যাবে। আমরা কি এটা বুঝছি নাকি এটা আমরা বুঝি নাই? আমি বুঝছি। বুঝছি, আচ্ছা ঠিক আছে। তারপর এটা দেখি সেপ্টেম্বর 09। আচ্ছা, 9 সেপ্টেম্বরে যেটা আমাদেরকে বলেছে, কই গেল 9 সেপ্টেম্বর? ইয়েস। আচ্ছা, SoftBite received $600 from customer who has been billed for the services on September 6. ওই যে সেপ্টেম্বর 6 এ আমি রেভিনিউ পেয়েছিলাম 3500, কাস্টমার আমাকে দিয়েছিল 1500, কাস্টমারের থেকে আমি পেতাম কত? 200 টাকা পেতাম, তাই না? এখন সেই কাস্টমার আমাকে 2000 টাকা পেতাম, সো সেই 2000 টাকার মধ্যে কাস্টমার আমাকে 600 টাকা দিয়েছে, ঠিক আছে? এখন কি হবে বলো? আবারও বলছি, জি ম্যাম। এখন ম্যাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 600 টাকা মাইনাস হবে ম্যাম। 600 টাকা মাইনাস হবে কোথা থেকে? অ্যাকাউন্টস রিসিভেবল থেকে। জি ম্যাম। আচ্ছা, আর কোথায় যাবে? আর ক্যাশে যোগ হবে। ক্যাশে যোগ হবে। ভেরি গুড, 600 তাহলে এখানে দিয়ে দিলাম। ক্যাশে যোগ হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা মাইনাস করছি কত? 600, জি ম্যাম। ঠিক আছে? ওকে, নেক্সট দেখি আমাদের সেপ্টেম্বর 10। তো সেপ্টেম্বর 10 আমাদেরকে বলেছে যে রেনিল withdraws 1300 ক্যাশ from the business for his personal use. রেনিল হচ্ছে মানে মালিক, যে মালিক হচ্ছে বিজনেস থেকে কি করেছে? $1300 ক্যাশ উইথড্র করে ফেলছে। সো কি হবে এখানে বলো? এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমার এটা ম্যাম এটা ম্যাম ওনার্স উইথড্রতে প্লাস হবে ম্যাম। ওনার সুইড্রতে প্লাস হবে। আচ্ছা, কত ওনার সুইড্রতে প্লাস হবে? হচ্ছে 1300। আর কি হবে সেটা বলো? আর ম্যাম মূল অ্যাসেট ক্যাশ থেকে কমে যাবে ম্যাম। আচ্ছা, 1300 আর হচ্ছে ক্যাশ থেকে আমি মাইনাস করব হচ্ছে 1300, ঠিক আছে? এটা কি আমরা বুঝছি নাকি আমরা বুঝি না? মিস এটা কি করলেন কিছুই বুঝি নাই, মাথার উপর দিয়ে চলে গেছে। না ম্যাম বুঝছি। এটা বুঝছি, ওকে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি জি বলেন। ম্যাম আমরা যখন ক্যালকুলেশন করব তখন ম্যাম যে ওনার্স যে উইথড্রটা তো ম্যাম সূত্রের মাইনাসটাই থাকবে, তাহলে তো এখানে আর ভিতরে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। না, ভিতরে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি এমন হয়, ধরো ওনার্স যদি এমন থাকলো যে হচ্ছে তুমি এখানে
ভুল করে একটা জিরো বেশি বাড়াই দিলাম, এখানে একটা জিরো বাড়াই দিলাম, তো তার মানে কি হচ্ছে, মানে হচ্ছে ওনার কি করছে, ওনার বিজনেস থেকে 13,000 টাকা উইথড্র করছে। এটা কি ওনার কি আসলে 13,000 টাকা ওনার বিজনেস থেকে উইথড্র করছে? না ম্যাম। না করে ম্যাম। নাই। তাহলে এটাকে আমাকে কি ঠিক করতে হবে? ইয়েস ম্যাম। এটা কিন্তু লিখো না খবরদার কেউ, দয়া করে এটা লিখো না, এটা কিন্তু আমি বুঝাচ্ছি অন্য আরেকটা জিনিস। সো তুমি তাহলে অরিজিনাল ব্যালেন্স কত? 1300। 13,000 থেকে 1300 বাদ দাও, বাদ দিলে কত হয়? 13,000 থেকে 1300 বাদ দাও, 12,700। 12,700। সো মাইনাস করবা 12,700। এখন দেখো তো ওনার উইথড্রয়ালের অরিজিনাল ব্যালেন্স কত? 1300। ইয়েস ম্যাম। ঠিক আছে, এটাই বলতেছিলাম। ওকে, সো এখানে হচ্ছে আমি একটা শূন্য কমাই দিই, না হলে দেখা যাবে আমরা ক্যালকুলেশন করতে ভুলে গেছি, ভুল করছি। এবার যেটা করবা তোমরা সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যালেন্স বের করো। ঠিক আছে, যেমন ক্যাশের একটা ব্যালেন্স আসবে, ইকুইপমেন্টের একটা ব্যালেন্স আসবে, সেগুলো একটু আলাদা আলাদা বের করো। ক্যাশের ব্যালেন্স আসবে, এখানে হবে টোটাল। ম্যাম ক্যাশে 30,000 টা একটা শূন্য কমাতে হবে না? 13,000, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শূন্য কমে যাবে, সরি। ঠিক আছে, এবার করো, করে আমাকে বলো কত হইছে। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যালেন্স বের হবে, ঠিক আছে? ক্যাশ ব্যালেন্স কত? আচ্ছা, মাইনাস গুলা কিন্তু আমরা একটু খেয়াল করব, আমরা মাইনাস গুলা ক্যালকুলেশনের সময় দিয়ে তারপরে করব, ঠিক আছে? যখন আমরা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স মানে ক্যাশ ট্যাশ সবগুলো আলাদা আলাদা বের করতেছি তখনকার কথা বলতেছি। ম্যাম ক্যাশে টোটাল আসে 8,050। 8,050, ওকে। আর বাকিগুলো একটুখানি দেখো তো ঠিক আছে নাকি, আমি বাকি যেগুলো করছি ইন্ডিভিজুয়াল ব্যালেন্স, এটা 7,000, একটা 1,600, 1,400, 1,600, 15,000, 1,300, এটা ঠিক আছে? এই দুইটা রেভিনিউ আর এক্সপেন্সটা একটু খেয়াল করো, ঠিক আছে নাকি? ম্যাম ঠিক আছে 1950। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে, হ্যাঁ আমি বুঝি না, আরেকবার একটু বলবা? এটা বুঝতে হ্যাঁ, কেউ কিছু বলছিল মানে আমাকে? আমি ধরে রাখবো যে 3টা। কোন 3টা আবার বলো? আচ্ছা আচ্ছা, তোকে আমি একটা কথা বলার জন্য ফোন দিছি দোস্ত, তুই আমাকে 1500 টাকা ধার দিতে পারবি? হাই হাই। মানে আমার সমস্যা হচ্ছে কি, তোর ভাই আমাকে টাকা। সাদিয়া আপু মাইক্রোফোন অফ করেন। আমি এটা ওকে অফ করে দিচ্ছি। সাদিয়া নাকি? জি ম্যাম। হ্যাঁ, মাইক্রোফোন অফ করছে। আমি কনফিউজড হয়ে গেছি, আমি ভাবতেছি আমাকে কিছু বলতেছে কিনা। ঠিক আছে, ম্যাম এক্সপেন্স ঠিক আছে। আচ্ছা রেভিনিউটা ঠিক আছে, একটু যোগ করে বলো। আমি তো মুখে মুখে করছি, আমার ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর পাই নাই। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা ম্যাম ঠিক আছে। এবার হচ্ছে যে ক্যাশ যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যোগ করো, যোগ করে দেখো কত আসছে ক্যাশ এলিমেন্ট গুলা।
ম্যাম 18,500। 18,500। আচ্ছা, এবার হচ্ছে লায়াবিলিটি ওনার্স, ক্যাপিটাল ওনার্স, উইথড্রল, রেভিনিউ এন্ড এক্সপেন্সেস, যোগ বিয়োগটা ঠিকভাবে করবা, ঠিক আছে? আমরা যেভাবে ওই যে ইয়ে করেছিলাম না এক্সটেন্ডেড ইকুয়েশনে, দেখো এল এর সাথে ওসি যোগ হয়েছে, ওডি মাইনাস হয়েছে, আর যোগ হয়েছে, ই এক্স মাইনাস হয়েছে, ওভাবে আমরা যোগ বিয়োগটা করে ফেলবো। করে দেখো কত আসছে এখানে টোটাল। আমরা 1600 এর থেকে 50,000 যোগ করব, আর তার সাথে যোগ করব হচ্ছে 4,500। বাকি যে দুটো অ্যামাউন্ট আছে সে দুটো আমরা মাইনাস করে দিব, 1300 আর 1950, এই যে দুইটা। হ্যাঁ, বোল্ড করে দিচ্ছি কোন দুইটা আমি মাইনাস করব, এই দুইটা আমি মাইনাস করব। এই তিনটা যোগ করব আর ওই দুইটা মাইনাস করব। কত আসছে? ম্যাম আমার 18,050 আসে। শূন্য একটা কমে গেল, আরেকবার দেখো, যোগ করো ঠিক করে। $18,050 আসছে। আচ্ছা, তোমাদের অ্যাসেট যখন যোগ করছিলা তখন কি তোমরা ঠিক করে করছিলা? বিকজ 18,500 বলছিলা তোমরা আমাকে, এখানে তো একটা 50 আছে, দেখছো অ্যাসেটের সময়? জি ম্যাম, এটা আমার ভুল হয়েছে ম্যাম, এখন নোটিস করলাম। তো এটা কত হবে? 18,050 আই গেস। ইয়েস ম্যাম। আর তাহলে 18,050ই আসবে এটাও। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখো আমাদের এবার ইকুয়েশনের সাথে কি ম্যাচ করে। দেখো অ্যাসেট ইকুয়ালস টু ছিল, এবার খেয়াল করো একটু স্ক্রিনের দিকে একটু দেখো সবাই। ম্যাম asset equals to liability plus OC minus OD plus R minus E। দেখো দুই সাইড কি মিলে গেছে? জি ম্যাম মিলে গেছে। তো দুই সাইড মিলে যাওয়া মানে হচ্ছে আমার ম্যাথটা হয়েছে ভিতরে ট্রানজাকশন, আমি যেগুলো অ্যানালাইসিস যখন করেছি তখন আমার কোনো ভুল ছিল না। ওকে, এবার আমাকে বলো কোনো প্রবলেম আছে কিনা। আমরা নেক্সট দিন আরেকটা করব, করলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে। নেক্সট দিন যেটা করব সেটা একটু অ্যাডভান্স লেভেলের করব, সো দ্যাট আমাদের আরেকটু কঠিন নিয়ে যেন আমাদের বুঝতে ইজিয়ার হয়। ওকে ওকে, সো তাহলে আজকে আমরা এখানেই শেষ করি, শেয়ারিংটা স্টপ করে দেই। ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে, সো নেক্সট দিন আমরা আবার দেখা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ মানডেতে। ওকে।